আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা স্ক্রিনে যে পায়রাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ শিকারি করা একটি পায়রা। তো এরকম পায়রা আপনারা কিভাবে ট্যাম করাবেন, কিভাবে শিকারি করাবেন সে ধরনের অনেক ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইকবাল আখন্দ। ইকবাল আখন্দ লিখে ইউটিউব চ্যানেলটি সার্চ করে অবশ্যই সকলে দেখে আসবেন। অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। তো এরকম একটা কবুতর আপনারাও কীভাবে ট্যাম করাবেন, শিকারি করাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনারা যখন কবুতর শিকারি করানোর চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু শিকারি হয় না, ট্যাম হয় না। সেক্ষেত্রে আপনার করণীয় কী? তো সেক্ষেত্রে আপনার কিছু ত্রুটি রয়ে যায়। ত্রুটিগুলো হচ্ছে আপনি ভালো মানের বাচ্চা নিতে পারেন নাই, হয়তোবা তাকে ভালো করে হ্যান্ড ফিডিং করাতে পারেন নাই। সেক্ষেত্রে কিন্তু যদি এই সমস্যাটি থেকে থাকে তাহলে কিন্তু ভালো পরিমাণে ট্যাম হবে না, শিকারি হবে না। অনেক সময় দেখা যায় কি আরেকটা সমস্যা অনেকে পড়ে থাকেন। তো কবুতর আপনি শিকারি করালেন, ট্যাম করালেন, পর্যাপ্ত পরিমাণ সময় দিলেন, কিন্তু সে আপনার সাথে সাথে আসে না এবং ফ্লাই করতে পারে না। সেক্ষেত্রে আপনার করণীয় কী? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে পায়রাটিকে কিন্তু আপনি দৈনিক অন্তত একবার মাঠে নিয়ে আসতে হবে। মাঠে নিয়ে এসে কিন্তু তাকে ফ্লাই করা শিখাতে হবে। তাহলে কিন্তু সে অতি দ্রুত ফ্লাই করবে এবং আপনার কাঁধে বসে কিন্তু যখন একদম প্রথম দিন থেকে কিন্তু আপনার কাঁধে বসে কিন্তু অভ্যাস করতে হবে। তাহলে কিন্তু সে দূর থেকে ফ্লাই করে কিন্তু আপনার কাঁধে এসে বসবে এবং আপনার হাত থেকে খাবার খাবে। আপনি সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দেবেন সেটা হচ্ছে আপনার হাত থেকে চেষ্টা করবেন তাকে খাবার খাওয়ানোর জন্য, চেষ্টা করবেন তাকে পানি খাওয়ানোর জন্য। তাহলে কিন্তু পরিপূর্ণ ট্যাম হবে বন্ধুরা। তো অনেকে যেই দুশ্চিন্তায় পড়ে যান যে খাবার খাওয়ালাম, ট্যাম করালাম, শিকারি করালাম, কিন্তু সে তো আমাকে দেখলে ভয় পায়। আসলে আপনি কবুতরটাকে যখন শিকারি করিয়েছেন, ট্যাম করিয়েছেন, আপনাকে দেখলে ভয় পাওয়ার কারণ হচ্ছে সর্বপ্রথম যেই দিন আপনি বাচ্চাটি নেবেন সেই দিন আপনাকে বাচ্চাটির সেই দিন থেকে কিন্তু বাচ্চাটির ভয় আপনাকে দূর করতে হবে। তো বাচ্চাটির ভয় আপনি কিভাবে দূর করবেন? তো বাচ্চাটির ভয় দূর করার প্রথম দিক হচ্ছে বাচ্চাটি যখন আপনি নেবেন আপনার হাতে রাখতে হবে, তাকে সম্পূর্ণ আপনার কাছাকাছি রাখতে হবে, যাতে করে সে মনে করে যে আপনি বাচ্চাটির মা। আপনার হাত থেকে খাবার খাবে, আপনি নিজ হাতে খাবার খাওয়াবেন। তাহলে কিন্তু আস্তে 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 ভয়টা দূর হয়ে যাবে। তাহলে কিন্তু পরিপূর্ণ ট্যাম হবে। অনেক সময় দেখা যায় কি বড় হয়ে যাওয়ার পর নিজে নিজে খাবার খায় না। সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি যখন ছোটো বাচ্চাটা নেবেন তখন তো হ্যান্ড ফিডিং করাবেন। তখন বাচ্চাটির যখন 20 থেকে 30 দিন, 1 মাস বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যাতে করে কবুতরটি নিজে নিজে খাবার খায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা বলছি যে আপনাকে দেখলে ভয় পায়, আপনার কাছে উড়ে আসে না। সেক্ষেত্রে কারণ হচ্ছে আপনাকে দেখলে ভয় পায় কারণ সে ছোটোবেলা থেকে আপনাকে কিন্তু ভয় পেয়ে আসছে, তাই কিন্তু সে ফ্লাই করে আপনার কাছে আসে না। তো ভয়টা কিন্তু পরিপূর্ণ দূর করতে হবে। আমি কিন্তু বলেছি কিভাবে দূর করবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ ট্যাম হবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।